এই যে মায়া তোমার যা আছে এটা আমার স্যাংরা বয়সের ছবি দেখো তুমি হ্যাঁ অন তো আমার দাঁত দুধ পরিয়া তুমি আয়াস সামনের দুধে এইটা হইছে আমার ছবি এই যে আমার আমি গ্রাম পুলিশ পোশাক লইয়া ও তুলছি আমার আব্বা তো এরকম দেশভক্ত না। এই যে হচ্ছি এটা আমার স্যাংরা তুমি তো আমার সালমান ছিল আমার না আমার না বললো এরকম না, মানে আমি চিনি হলো একটু কালো কালো আছিল, ছবি তুলতে যে সাপ এরকম দেশভক্ত না, মানে এরকম জামা পরতো না পুলিশের। আর এটা পড়ছি হে যে সিভিল লেগেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? শরীফা কেমন আছেন? আপনার সাথে না যে সেই দিন এক ভদ্রমহিলা আসছিল, উনি কোথায়? আন্টি তো ভাই আসে নাই, অসুস্থ। শরীর ভালো না। আপনার নাম? ওর নাম মোহাম্মদ হারুনা রশিদ দেওয়ান। কি হন আপনি শরীফার? শরীফের মামা ডাকে আমাকে। পরিচয় কিভাবে? পরিচয় ওকে ওই যে পাইছিলাম যে, আচ্ছা। তারপর থেকে আমার আপনি বাড়িতে পাইছিলেন? যে কিভাবে পাইছিলেন একটু গল্পটা বলেন তো। পাইছিলাম হলো, এটা হলো কালিয়াকৈর, গাজীপুর কালিয়াকৈর থানার সবিপুর বাজারের আচ্ছা। পাশে হ্যাঁ। ওই এক দোকানের পাশে, মানে কান্নাকাটি করতেছিল আর কি। আচ্ছা মূলত আমি পাই না, পাইছিল আমার সুমন্দি। আচ্ছা। পরে ওই ওর আন্টি গেছিল, ওর আন্টির কাছে ওই আমার ওই সুমন্দি ওরা দিয়েছে যে তুই রাইখা তারপরে ই করবে। মানে আপনাদের পরিবারই বড় হয়েছে? আমাদের পরিবারে আমাদের সাথে বড় হয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ ইরশাদ। আপনি কি হন আপনার? আমার নাম হাজবেন্ড। আচ্ছা। কি এটা মেয়ে না ছেলে? মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে আপনার? একজন। একজনই না? জি। ঠিক আছে। তো আজকে তো জানেন যে ওর পরিবার পাওয়া গেছে, এরকম একটা খবর আমরা পেয়েছি। জি। কেমন লাগবে যদি ওর ফ্যামিলি পায়? আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাক কি হয়। শরীফা চলেন আপনাকে ভিতরে বসাই। হ্যাঁ, আপনার ফ্যামিলি যারা আসছে ওদের সাথে কথা বলবো একটু পরে। এখানে কিন্তু 15-20 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। ওই যদি সমস্যা হয় কলিং বেলে চাপ দিলে আমি ভিতরে চলে আসবো। আর যারা পরিবার আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপে আপনারা দেখে নিতে পারেন এখানে যে শরীফা যে বিষয়গুলো এখানে এসছে। এবং এখানে আসলে ওনার বিশেষ তথ্য বলতে কোনো কিছু নাই। নামগুলো আসছে অনেকভাবে, বেশ কিছু নাম, শুধু কাঁঠাল বাজার শব্দটা এসেছিল। বাকিটুকু দেখা যাক কি হয়। আসসালামু রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসুন 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 ভাই। আসেন খালা বসেন এদিকে আসেন। এখানে বসেন। আর কেউ আছে? এখানে বসেন। যান, বন্ধ করে দেন। কথা বলতে হবে তো, ওরা তো ভয় তাকাচ্ছেন না। আচ্ছা আমি একটু কথা বলি। নাম কি আপনার? হেনা বেগম। মায়ের নাম বলছে মিলিয়া খাতুন। আপনি কি হন? আপনার নাতিন? শরীফ আপনার নাতিন? আচ্ছা, তো শরীফের মা কই? কেন মা আসে না কেন? আপনার নাম কি? আমার নাম আব্দুল হাকিম, গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ। আপনি? আপনার স্ত্রী কোথায়? এই বাড়ি বাড়ি আনেন না কেন ওনাকে? আনছি না, ও একজন অসুস্থ তো অসুস্থ। এই হেকিম বাড়ি তো অসুস্থ হয়েছিল, প্রায় 2 ঘন্টা আমি ডাহালি বানাইছি না। ও, তারপর মা আসলে ভালো হতো না? মার ছবি আছে? আছে ছবি নিয়ে আসছেন? তুই বানাইছিস না খাটতাম তাহলে মামা কিন্তু দ্বিতীয় সংসারে আছে, মানে উনি বাবা একটা বিয়ে করছে। সেটাই তো বলবেন আমাকে, তাহলে তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। মিলিয়া খাতুনের সাথে আপনার সম্পর্ক নাই বর্তমানে? বলছে? আচ্ছা আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। কি নাম? জিয়া। জিয়া কি হয়? আমি শরীফা কি হন? চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার নাম? আমার নাম ফারুক। আপনি কি হন? আমি আপন ভাই। ফারুক হচ্ছেন আপন ভাই? ও বলছে 2 বোন। আমি শরীফা শারমিন। ভাইয়ের কথা বলে নাই? না, আমার আব্বা আমরা 4 ভাই 1 বোন। তাকালে পরে আমি বিয়ে করছি। পরে ওর মারি বিয়ে করছে? হ্যাঁ, করলে তারা 2 বোন। আচ্ছা। শারমিন আমরা বিয়ে দিছি আর এলার আমরা পাইছি না। শারমিনও আসে নাই না?
শারমিন আসলে আপনার পরিচয় হয়? জি, আমার হচ্ছে মোহাম্মদ আলামিন। আচ্ছা। আমি রাজীবপুর পরিবারের মডারেটর। আমরা আপনার পোস্টগুলো দেখে মেনশন দিই বিভিন্ন মানে চেষ্টা করি আপনাদের যে গ্রুপ থেকে কি আমাদের হ্যাঁ, আসছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। জি, আমি ঢাকায় থাকি। আমরা বড় ভাইয়ের ফোনের দ্বারা আর কি আসি বেশি করে। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দেন। আমার নাম এসকে লিটন, আমার বাড়ি ঈশ্বরগঞ্জে, হাকিম আমাদের এলাকা কাকা হয় আর কি। আচ্ছা। তে আমি আবার আপনাদের সোর্সগুলা কি করি, যেমন ওই যে লিলিয়াপা আছে, লিজা আপা, নসরিন, লিজা, হ্যাঁ। ঠিক আছে, তারপরে রূপক ভাই আছে। রূপক আমার বারবার ফোন দিছিল আর কি, আবার এও করছে। তো আমাদের চেয়ারম্যানের সাথে কথা হইছে, মানে ওই আবারতে আর কি আসছি। আচ্ছা। আপনার ভিডিওটা পাঠাইছে, আবার চেয়ারম্যানের ভিডিওটা দিয়ে দিচ্ছে আপনাকে দেখানোর জন্য। ও চেয়ারম্যান সাহেব দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। চেয়ারম্যান সাহেব কি ভিডিও দিয়েছে বের করেন। এরপরে এর আগে আমরা আসছি আরেকবার। এরকম আসছে? ইয়াসমিনকে কিন্তু আমরা রিসিভ করছিলাম। ও আচ্ছা। এটার জন্য ফুল একটু নিয়ে আসলাম, কিন্তু আপনার বন্ধুকে বাইকে পাঠাইছেন, তো আজকে আপনার জন্য ফুল নিয়ে আসলাম। ও আমরা আসছি, আমরা তো আসছিলাম আর আগে। অনেক অনেক আসলে এত কেস মনে রাখা খুব মুশকিল। এটা কি? এটা চেয়ারম্যানের পরিচয়। ও, আপনার পরিচয়পত্র লাগবে না, রাখেন। ইনি হচ্ছে মানে যে চেয়ারম্যান। বাবাকে খুঁজে বের করছে সেই হচ্ছে আচ্ছা। দ্বিতীয় ইনি সোর্স বেসিক্যালি। হ্যাঁ, এই চেয়ারম্যান। একটু হট করে এক মিনিট। বাপ করো। আচ্ছা, আমার কাছে ভিডিওটা আছে, আমি একটু এই করে নিই। এইভাবে করা যাবে না ভিডিওটা, এটা একটু নিয়ম আছে। আমি মোহাম্মদ আব্দুল মুতালিব ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান 11 নম্বর ইউনিয়ন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। কয়েকদিন আগে আমার নাতিন রূপন একটি টেলিফোন পাই। টেলিফোন নম্বরে সে আমাকে জানায় যে আর যে কিবরিয়া আপন ঠিকানা ঢাকা, সেখানে একটি অনুষ্ঠান হয় এবং সেখানে একটি মেয়ে উপস্থিত হয়। তখন রূপন আমাকে বলে যে আমি ঢাকায় আপন ঠিকানার একজনের নাম্বার দিচ্ছি এবং তাকেও দিচ্ছি, আপনি কাইন্ডলি তার সাথে কথা বলেন। আমি তার সাথে তখনই তার সাথে আমি টেলিফোনে যোগাযোগ করি এবং যোগাযোগ করে জানতে পারি যে এই মেয়ে, আমি 97 সনে যখন চেয়ারম্যান ছিলাম তখন ওর বাবা আব্দুল হাকিম, সে আমার পরিষদের গ্রাম পুলিশে চাকরি করত এবং বিভিন্ন সময়ে সে আমার খুব নিকটভাজন ছিল। হঠাৎ একদিন আমাকে জানায় যে তার একটা মেয়ে হারানো গেছে এবং তার জন্য আমি তাকে দিয়ে থানাতে চিঠি করাই এবং মাইকিং করাই, বিভিন্ন জায়গায় খোঁজখবর নেই, কিন্তু মেয়েটার কোনো খোঁজখবর পাওয়া যায় না। তারপর ওই লিজা ম্যাডাম আমাকে ফোন করে তার হেকিমের নাম্বার চায়, তার বাবার নাম্বার চায়, আমি তার বাবার নাম্বার দিই এবং সেই নাম্বারে সে যোগাযোগ করে এই মেয়ের সঠিক যে ঠিকানা, তার বাবা আব্দুল হাকিম এবং তার বাড়ি নওপাড়া এবং কাটাল তার বাবার বাড়ি, তা মানে নিশ্চিত হয়। এরপর এই অনুষ্ঠানে তার বাবা হয়তো তার মেয়েকে আনার জন্য আমি আপনার চেয়ারম্যান লাগবে না। সাধারণত আমাকে যখন দিবেন, ভিডিওটা ডাউনলোড করে একটু নেট অফ করে নিন, কারণ অনেক টেক্সট আসতে থাকে, মানুষের দিকে কনসেন্ট্রেশন যাবে, এটার আর প্রয়োজন নাই। এখন কথা হলো যে আচ্ছা রূপক সাহেব, আচ্ছা থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। চাচা, মেয়েটা যে হারাইছিল এরপরে খোঁজ খবর করছিলেন? খোঁজখবর মানে আমরা ডাহাইতাছি না, যে বিষয় হটিয়া। আচ্ছা, ওই বসে কথা বলেন। হ্যাঁ, তারপরে যে লোকটা আনতেন আমার শ্বশুরে বাইরে আনতে, পরে এই লোকটার নামে আমি কেস করলাম, টাঙাইলাম। আচ্ছা, যারা এই লোকটা পুরাম ছিল পঁচিশ সামনে পয়সা আমি তৈরি আছি পর্যন্ত বাইরে গেছে না। তারপরে আর কিছু হয় না কেস থেকে? না, যারা আর কিছু হইছে না, পুরাম ছিল ও হচ্ছে সব করছে। একদিন পরে যখন ছেলে পাইলেন, মানে ইয়েরে যে পাইলেন, কি বলে হচ্ছে মেয়েরে যে পাইলেন, কেমন লাগতেছে? এটা কি আপনার লাগতেছে? আমার শরীর, আমি অসুস্থ আছে, আমার শরীর ভালোই আছে। আমি এর চিন্তা সন্তান একটার জামাইয়া 10টা লই না। ঠিকই বলছেন চাচা। তো কথা বাড়াবো না, এখন হলো নিব ভিতরে আপনাদেরকে, দেখি মেয়ে আপনাদেরকে চিনি কিনা। আপনারা বসেন একটু, হ্যাঁ, বাকি বিষয়গুলো সমস্যা আপনারা তো শুনছেন। জি কার দেন, তুই প্রিন্ট করে দেন আমাকে। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? জি না ভাই, আমি শোনা শুনি যায় নাই। ওকে।
কারো চেহারা কি মনে আছে? বাপ মায়ের কারো চেহারা মনে আছে? হ্যাঁ, নানি। নানির চেহারা মনে আছে? হ্যাঁ। আচ্ছা, নানির চেহারা কেন মনে থাকবে? মানুষ তো বাপ মায়ের চেহারা মনে থাকে, আপনার নানির চেহারা কেন মনে আছে? কারণ নানিদের বাসায় থাকছে যে ছোট থাকতে, ও, ছোটকাল থেকে নানির বাসায় থাকছেন, এই কারণে নানির চেহারা বেশি মনে আছে। নানির চেহারা বেশি মনে আছে। ঠিক আছে, মার চেহারা মনে আছে একটু একটু একটু, নানির চেহারা বেশি মনে আছে। আচ্ছা ঠিক আছে, বলো। পাঠাও। দেখেন আপনার জন্য একজন আসতেছেন, দেখে চেনেন কিনা। আসেন, ওই যে যান এই মায়া যান, ওর কাছে যান। মায়া তার ভাইলাম আমি, তোর চিন্তা নেই, আমার দেহটা শেষ হয়ে গেছে। মানে আজকে বাবা নাকি নানা? তোর বাবা আমি দেখি, এই যে তোরা সাল দিতাম ভরি সুতে, তোর নানির চাই, তোর নানি। আমার নানার মধ্যে তো তিমার আছে। হ্যাঁ, তোর নাতা তো দেখলা, তোর নানা মারা গেছে। পরে এই যে নুসতি চেয়ারম্যানের চাউল এই লাইন রাখা রয়েছে, চেয়ারম্যানে তোরে আর তোর এই নানিরে চাউল দিয়ে গাড়ি তুলে দিছে। আমার নানা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আর 27 কি হ্যাঁ, মানে আপনি বসেন, চাচা বসেন, মায়ের পাশে বসেন। এই যে বাদা ওই তো চাউল তুললিয়া তোর তাই দিছি, তোর নানি দিয়ে গেছে। তুমি জানো অবশ্য রে, তুমি অনেক দিন করে আর এটাই যথেষ্ট করছো। তোরে যে চাউল দিছে একটা কথা যে কইছো, আমার বাবা চেয়ারম্যান অফিসে তাহে। হ্যাঁ, এটা তো মনে আছে কিন্তু হ্যাঁ, এটা দুল দিছে তোর আগে না। দেখুন না, তোর দুলটা নাই। ওখান তো আমার বই আছে, নানি তোর নানি আইছে। আগে নানির দেহ মানে না আজকে তোর নানি রে, তুই মা। দেখ, তোর মা আইছে না, তোর মার অসুস্থ, সেই অসুখ ভাড়া আইছে। ও তোর নানি মানে আমার আপন মা, মানে আপন মা। হ্যাঁ, এখন আমার বোন বোন 7 দিনের না সুবিধা দিছে, আইছে আই কোথাও হয়েছে নাই তো তোরে দেখিয়া কোথাও হয়েছে না, পুলা মানুষে বিয়া দিছে 2 লাখ টাকা খরচ করে বিয়া দিছে। ছবি দেব, ছোটকালের ছবি আছে। হ্যাঁ, তারপরে চিনবো। হ্যাঁ, ছবি তোর নানির তাই। নানির তেন ছবি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না আমি দেখ, তারপর আমি বুঝতেছি না। আমাদের দুইজনের ছবি, দুই বোন, নানার কোলের ছবি আছে। সেই দিত না ইয়া ও নতুন ছবি দিছে, 7 দিনের ছবি দেওয়া এবার দেখবা মায়া। আমার মনে হইতেছে না, কিন্তু ছোটকালের ছবি দেখলে চিনতে পারবো। আনতে আমি বলতে পারতেছি বলো। না। হ্যাঁ, ভিতরে পাঠাও। 9 বছর চাচা আপনি একটু ডান দিকে আসেন তো, আপনি থাকেন, আপনি মাঝখানে থাকেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, নানিরা বসেন। আমি বুঝতেছি না। নমস্কার সময় পরে তোর চিন্তা আমি যে লোকটা আনছি, লোকটা আমি কিস করছিলাম আমি। পরে এই লোকটা পুরান তুলে কইছে আমি আপনার মেয়ে বেচছি না, বাসা দিচ্ছি তোর নানি আর তোর নানা দিচ্ছে। ওই যে একবার যান, এনে বই মুখ দাইতে লাগলে আমি দেখবো কিভাবে আমি চিনতে দেখেন, পারবো। আপনি খুলেই দেখেন, সমস্যা নেই। মুখটা উদাম করছে, উদাম ওর মুখটা উদাম। ওরে মুখটা দেখান। মুখটা একটু দেখি, মানে হ্যাঁ, হ্যাঁ, দেখেন, দেখেন, চিনবো কিভাবে। হ্যাঁ, আমার বোন, ছবি আনতেছি আমি। কিন্তু ছবি না দেখলে বলতে পারবো না, মানে এটা আমার নাকি আমাদের দুইজনের ছবি। এই ওনাদের ছবিগুলো নিয়ে এসো, তোর বোনের ছবিগুলো। তুলছি নানার কুলি। এনে দিছে যেটা আনছি আচ্ছা, আমি আগে 9 বছর থাকতে ওই দিছে তার মা ডাবো ডু আর তার নানা আমার মাথায় যে একটা তিমার আছে মনে আছে? হ্যাঁ, নানার মাথায় একটা, আমার মাথায় একটা। 9 বছর থাকতে যে আমি ডাকে আইছিলাম, নানা বলে মারা গেছে। নানার মাথায় দেখলে চিনলাম। তারটা দেখ পাইছে, তারটা দেখ না, সরি বাজলা কি হয়েছিল? আচ্ছা, আমি আগে বোন মানে বলে আমি কিছু বলতে পরে পারতেছি না, দেখবা কি একটা বলবো। এই যে তুমি কইছো একটা ফুসকুনি আছে না, একটা ফাগার আছে না,
হ্যাঁ ঘরের পিছনে আমাদের একটা খুব মানে পাগের মতো এটা আমাদের না আরেকজনের Ayup Golapia Sencho Golapia. হ্যাঁ ওই যে হ্যাঁ গো, দুই পোলার বউয়ের ঘরে দুটা নাত আমি কুলে নিয়ে ইয়ে করতাম Mata. হ্যাঁ হ্যাঁ Golapia Sencho Ayup Sencho. Loge এটা লাগে ইশারা Isha. হ্যাঁ Golap Ayup. Golap Sara Gada Loita Gadoria. হ্যাঁ আমাদের আচ্ছা আমি বলতে পারতেছি না আমি আচ্ছা Monogoro. ছবি এই ছবি দেখে চিনবে কিনা আমি শিওর না তারপর আরেক কি ছবি এইটা তো সারবিন বিয়া দিছি রামাই কাটালি বিয়া দিছি Kadara Logi Badisi. তো তোমার লাগে পাগল হয়েছে হি Santa. কান্তাতে বলতে তাকিয়া দেখো তুমি ছবিটা দেখো তোমার এই যে হ্যাঁ Shani. এটা রামাই আমাদের বাজারের নাম যে কাঁঠাল বাজার হ্যাঁ এখানে Iskulutu. এই যে স্কুল Bari Samne. ইয়ানই বিয়া হইছে Ebati Yavis. এই বাইতেই বিয়া হইছে যাবা এই স্কুল লাগতো Tar Golida Datana. Iskalon. Ebati Yavis. Bacha Vis. Sara Vis. একটা খারাপ হয়েছে তোমার লাগে কান দেয়া হ্যাঁ ও শুক্লো আইতো চাইছি নাই লইলে Ay, tú lo dices, তোমার মুখ কামড় Con el caramelo de দেয় Vale, soy de Davis. Tú me das tomar buena sopa. মানে Buena sopa. Pero se llama sopa. আমার তো হেয়ার দরকার নাই না চিনতেছে না। তো বিয়া দিছি এটা জানি কিন্তু আমরা দুই বোন আছে হেতি এত বড় এরকম এমন স্বাস্থ্য মাস্ত হইছে হইছে চাচি আপনার আপনার স্বামীর নাম কি আব্দুল কাদের কাদের। সম্ভবত ভিক্ষা করতো কি উনি ওই সময়টাতে Cursi. করছে আচ্ছা আব্দুল কাদের নানুর নাম আপনার নাম কি Tomar Nandrina. রিনা আমার নাম মিলিয়া খাতুন না হ্যাঁ হ্যাঁ এই যে দুনটা মিলিয়া খাতুন আর আব্দুল কাদের না হ্যাঁ চিনছি ভাই আমি চিনছি আর বলতে হবে না আমি আমি তোমার আব্দুল কাদের আর যে নিনা খাতুন আমি আইসা বলছি না কান্দেন না ভাই হ্যাঁ হ্যাঁ এই যে নিনা খাতুন আর আব্দুল কাদের হ্যাঁ আমার মনে আছে হ্যাঁ চিনছি এখন চিনছি কিন্তু নানি আপনি তোমার নাই যে নে এই যে শিলার জায়গা আছে না? এই যে কানি দেখা এই যে জেনে কি জানি তো বাস কাটবার জন্য এনে না এই যে গরুর মধ্যে Fue para mandar un dago. হ্যাঁ একটু শিলাই একটু হ্যাঁ নিনা খাতুন হ্যাঁ আমার মনে হয়েছে আর আমার খালার নাম যে কি আমার মনে নেই রুমা লাগা দিলা মনে হয় এই খালা আছে আনে সুন্দর আসে নাই Anda me le una. আপনার বাবা মা দুজনেই দুই বিয়ে করছে এটাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার আসল বাবা আর ওই যে আমার মা তো আসে নাই আপনার মা তো পরের ঘরে আছে হ্যাঁ আসে হ্যাঁ নাই হ্যাঁ China de Hila zona hace. হ্যাঁ, আপনার নানাও দুইটা বিয়ে করছে হ্যাঁ নানা দুটো বিয়ে করছে না নানি দেখো মায়ের ছবিটা দেখো দেখেন না চেনেন নাকি হ্যাঁ ওই যে No hay nani así. Pues এটা কেরা tomar amma. এটাই আপনার জন্মদায়ী মা হ্যাঁ হ্যাঁ Él tomar amma. এই যে তোমার না আমার মা তো হ্যাঁ বয়স হয়েছে না সাজ্জা বাস্তা গোলা বানাইছে আমার মা তো এরকম চেহারা না Un tubo gay. খুয়াই গেছে এই হলো তুমি আসলানের মতো স্যাঙ্গা বয়স Tomar amma. আমার মা মনে তো বছর হয়েছে তুমি 9 বছরের আমি আশা রাখতে একটা বাবু হয়েছিল ছেলে বাবু Hace Arif na. Rele ya dan কত বড় হয়েছে আমি আশা রাখতে Agad ঢাকায় din din IC tomar amma. Ba't tomar তুমি তো করে দিন da আমরা যাচ্ছিলাম কাঞ্চিন মা বাচ্চা কান্তিন না তো বেয়াদ পেয়ে গেছে তারা মা তো এমনি করে কাপড় পরতো না এক কাঁচা কইরে হ্যাঁ আমার মনে আছে কুচিতে কাপড় পরতো এই বাবা স্যাঙ্গা আছে জামাই জামাই সে বিয়া দিছে মেরি কুচি দেখা কোন খুশি যে খাওয়া কিনলে শরম না দেখছে আমার মা আমি বেশি একটা তোমার আম্মা নাই নাকি তোমার আম্মা কালা না অন্তর সে বিয়া দিছে তাই জানি আপনার মায়ের নাম কি মিলে খাতো ওনার নাম মিলিয়া খাতুন কিন্তু মার চেহারা জানি কেমন চেহারা নষ্ট হয়েছে গাও বাজে চিন্তা তোমার আমার এনে হদুটি আছে না আমার তো আগের ফটো হ্যাঁ আমার দেখো তো আনতে পারো আব্বা তো দাঁত আছিল কি কোন এই বেলা দাঁত আছে তোমার আমি যে সময় আমার আব্বা হইলো সিগারেট খাইতো পান খাইতো না দাঁত এই যে আছিল ভবিষ্যতে বইয়া থাকতা হ্যাঁ আমরা গেছিলাম না আমার মনে আছে আমার আব্বা আমার আগের যে বিয়ে করছে না পরে এই দুই বোন আমার দেখাইছিল আমরা এখানে যাইতাম আমার আব্বা তো সুন্দর আর সময় ছবি হয় না আমার ছবি দিয়ে একটু তো আব্বা কার হয়েছে বাদে আনতেছে নানি জ্যাঙ্গা বয়সে ছবি যা হেডা ভারত মেয়া ওই ড্রেসিং গা হলো নানি এলা গেল গা ভাইয়া আমার দাঁত তো দিয়ে থাক বসে ছবি আচ্ছা আচ্ছা বোনের ছবি এই যে মায়া তোমার যা আছে এটা আমার স্যাঙ্গা বয়সের ছবি
দেখো তুমি না। হ্যাঁ অন্ত আমার দাঁত দুধ করিয়া তুমি আয়াস সান্নিয়ার দুসে এইটা হইছে আমার ছবি এই যে আমার আমি গ্রাম পুলিশ পোশাক লইয়া ও তুলছি আমার আব্বা তো এরকম দেশভক্ত না। এই যে হচ্ছি এটা আমার সঙ্গে তুমি যখন সাবধান ছিলে তখন আমার না আমার নাম বললো এরকম না, মানে আমি চিনি হে হলো একটু কালো কালো আছিল, ছবি তুলছি যে সা এরকম দেশভক্ত না, মানে এরকম জামা পরতো না হে পুলিশের। আর এটা পড়ছি হে যে সিভিল লাগেছি এই যে যারা তোমার সাল দিছে এগুলা সিভিল লাগেছে এই যে ফানগাড়িটা মোবাইল বাইতেছে না এখন তো শুল কি রে 9 বছর থাকতে আইছি তো বাঘপুরে তো দেখে তো আমার মনে হইতাছে না ছবি। দাঁত কই যাচ্ছে আমার মনে হচ্ছে তোমার সব কিছু আমার জমেছে আল্লাহ সকল সকল বাইতে না মানে শুধু আই তো লইছি দাম হয়েছে নাই তো তোমাকে দাম হয়েছে মানুষ আগে কিভাবে ছবি তুলে দিছে ছবিতে বেশি চিনা চিনা লাগতেছে না, কিন্তু বাস্তবে দেখতাম কেমন হয়েছে। বাস্তবে দেখা একটু এবার তার শুধু আছি আর শুধু আছি বড় সর হইছে বড় সর বাচ্চা হইছে ওখান কি এই যে দেখেছিলাম তুমি তো বড় এটা রাখি জামাই এই যে আমি তো সবার বড়, ওই ছোট। হ্যাঁ এই শুধু কাটালে বাজার ডাবলা যায় স্কুলটা পড়তো এই যে রেখার আছে নাম রেখা মনে আছে বাজার আরিফ রেখা এটি তো বিয়া এটা জুম করো তুমি রেখা আমার ঘরের লগে যে কি জানি নাম, ওই যে ঝগড়া লাগতো আরিফ না। না গোলাপ বাবু তেগলা না, মানে আমাদের ঘরের লগে যে লাগানো বেড়া দিয়ে তুই তো কাটা দিয়ে ঝগড়া লাগতো। মন না রান্না করতো এই লাগা আমার কি জানি গাড়ি ওই আর যে একটা আমাদের ছেলে আসলে লুলার মতো লুলা, এটা তো পয়সা ঠেলা দিয়ে যে নিত, এটা আমার মনে আছে। আমরা টিপ মারা থাক মহাজল মহান জল পয়সা উড়ায় ওই যে ঠেলা দিয়ে যে এই ঠেলা নিয়ে যেত আমার ঠেলা গাড়ি, একটু মানে আর এই বেটা না মারা গেছে তুমি জ্ঞান নগা সব কিছু ওই যে আমাদের ঘরের লগে যে ঝগড়া করে বেড়া যে দাঁড়িয়ে থাকতাম, বেড়া দিয়ে তুই তো সামনে দিয়ে হেরা এটা গোল আই মনে আছে এটা করছাম মন না সাতাইছে তো জানা যায় কাদির ভাই তোমার মান্নাত ভাই এলি তারা ভাই এই যে বেড়া দুই দিছে ভাই তো মারা গেছে কার্য হচ্ছে তো তো না না এটা মনে আছে যেন গরুটা হইছে দেখুন কই দুলটা করছে হ্যাঁ আমি অসুখ দেখে আমার নিয়ে আইছিল ঢাকা। দেখছো? থাকিয়া হ্যাঁ যে বাস সবার নিচে যে শুয়ে আছিল পার্টির মধ্যে এইসব বানাস একটা কটকানি বেটি বই আছিল, হে বউ আছে। কটকা নিতে আমি দেয় আসার এটা আগে- দুই আমি বছর নানা খাইলে আমার এই জিনিসটা গুণ করছে আল্লাহ সিমিটে না বসির গুড়া আল্লাহ আল্লাহ হরি না, মানে বাস আমাকে আমি বাস সবার নিচে আমি যে মাইছি আম গাছের তলে এই হেগো জায়গায় পাটি মিশে যে শুয়ে আছিল, আমি যে হেগো সামনে দিয়ে আইছি হের কথা বলতাছে। মান্নাস মারা গেছে দুই ভাই মারা গেছে দেখুন দুন্দা করে দিছে ওহন বাইক গেলে পাগল সব হয়েছেন না মান্নাস পাগল হয়েছেন যত ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে মনে করে এইসব বানাছে দুন্দা যখন রয়েছে 9 বছরের মানুষটা কত দিন হয়েছে আগে এটি কি মনে থাকবো আমরাই তো মনে থাকে না তুমি তো মনে থাকে আমার মুখ দেখে দিন হয়ে আছে তোমার হয়তো কান্দা রান্দা আমরা তো বাড়ি গেছি গিয়া কাঁঠাল বাজারটা কোথায় হলো আপনাদের বাড়ি থেকে? আমরা বাড়ি এই সময় 2-3 বাড়ি হেন হ্যাঁ এটা আমার ও যে বলছে কাঁঠাল বাজারটা কত দূর আপনাদের বাড়ি থেকে? আমরা বাড়ি তো দূরাফি আছে নসতি আমরা বাড়ি তো আনতে না কাঁঠালের বাজার আমার বাড়ি তো হ্যাঁ নানার সাথে যে আমি বাজারে যেতাম বাজার করতে তুমি কয়েকটা বাড়ি মনে আছে? এটা আমার ইন্ডিয়ান আমার বাজার বাড়ি দাঁতা গাদো যা দুজনে নানার লগে বাজার যেতাম, কাঁঠালের বাজার দা কাঁঠাল বাজার না আমার শ্বশুর বাড়ি এবারের বাড়িতে অকরে লোক যাও লাগে সামনে যাবে বিপদে যাইছে অকল লগেই লাগে যাইছে তুমি খালি ব্যাগে দোতা বলা কান্দে ভাই আমি যাই বাজার সদাই নানার লগে যাইতাম আমার মনে আছে। হ্যাঁ রাশিদা হাপেন দিছি সারা গা কললিতা লাতিত বাইরে রাখছিলা হ্যাঁ 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 লাতিত বাইরে তুমি রাখছিলা হ্যাঁ নগেলে সব আমার কিছু একটা হলুদ পেন দিছিল, তো হলুদ রঙের হাপেন আর হারে গেছে গা, আমার মনে আইতেছে। এটা হিন্দাই আসলা হ্যাঁ তুমি আসলা তোমার নানা দিছি তুমি কি কো আমার যে কালি দেন নাকি কি দেন আমার সাজা দিছিলা, হ্যাঁ আমি আইছি আমার মন রাশিদা ভাউদঙ্গা কান্তাছে হুনিয়া আমার সাজা দিছিলা না সুবিধা দেখে রাশিদা কান্তাছে কল ভাবি তাই দেখি আন হইন দিয়া তোমরা বাড়িটা বলিয়ে যাইবো রাশিদা সারা মনে হইছে গিয়া কুলো লইতা অনেক বিয়ার যুক্ত হইছে সারা আমি যে খুলে নিতাম, আমি যে আমারও তো মেয়ে হইছে বাবু, তোমার বাবু আমারও বিয়ে হইছে যে এখানে বসে রয়েছে আমার না যার লগে আমার বিয়ে হইছে। ও হ্যাঁ মনে আছে এই যে বর্ষা ডাঙ্গা আমাদের যারা পালছে হেরা মানুষ ভালোই, ভালো দেখে তো দুই হ্যাঁ ওই যে পায়ে যে আমার সাথে আইছে, আমার যে বাইরের ভিডিও দেখে দিছি
আচ্ছা ভালো হয়েছে তুমি তাই আমার ভিডিও দেখে তোমার মানুষ তাই আমরা কিছু রাখতে দেয়া যাই, যদি আল্লাহর কাম যদি লোকটা পাই, দেয়, তোমারে তোমার নিয়ে মারছে। যাবো, দাঁড়াও। এর আর আমি ধন্যবাদ দিই। ভাই তুমি মোবাইল দাও। আমরা যদি তুমি চিনে তাহো কিন্তু আমি মা আরে যে যে কইতাছ না আমি গেলি তো তোমার চিনছি, আমার মা আর আব্বার বেশি চিনি না, আমারও মনে আমার আছে না। আচ্ছা শোনেন শরীফা, আপনি যদি নানিকে চিনে থাকেন, নানি যা বলবে সেটাই সত্য। নানিকে চিনছেন? হ্যাঁ ভাই, নানি বলতেছে উনি আপনার বাবা, তার মানে বাবা। আছে আমার বাড়িতে রয়েছে আমার আমি নানির বেশি জন্ম হয়েছি, বড় হয়েছি, একটু থেকে আমার মা বিয়ে করছে। এই আমার একটু থুই আমাদের দুজন থিয়া গেছিল বিয়ে, তাই না? নানি আমাদের পাইলে বড় করছে, তারপর নানা একটা বেটা আমার এই বাসায়, নানা নানার জন্য তো আমি আড়াইছি। আম কাটার সময় এসে নানি আমি যে একটু জানতাম, এরপর জানি আমি উষাই লালাত গেছি, যাওয়ার পরে এই যে এর নামে আমি কেস করছি, তুমি আমার মেয়েটা কই ওই যে আমার জাম কাটার সময় নানি আইছি না। হ্যাঁ আমি আম কাটার সময় আইছি, আমার মনে আছে। আমি একদিন কেউ নাই, আমি হারিয়ে গেছি। আমি আইরে কানছি পাগলের মতন। আমি আমি এমন কান্দে কানছি, যারা আমার পাইছে এরা অনেক ভালো, অনেক আপনজনের মতো। নানি আমার কাইনা থাক আমার, আমি কি জানি কম, তোমার কারণে ব্যাগটা বিনাশ করে আছি। আমি আইরে কানছি আর আইছি খালি বাইতে যাবো। নানির বাড়ি মেয়েটির বাসাতে বলে বাইরে আমি কইছি নানি আমি বাইতে যাম কান্না করছি। বলে ধরছো হ্যাঁ নানির বাড়িতে তুমি যাইতালা না, হারাই গেছো। হ্যাঁ আমার একটা আন্টি আমার পালছে, মা কইছিলাম মা বাইরে দূরে বাসার থেকে যাইছে না, বেরিটা ঘরতে তুমি দূরে বাইরে গেছো। আমার বাড়িতে না, মানে আমাকে যে নানা আর একটা বেটা দিয়ে গেছে না, রাইতে থাকছি থাইকে তারপর আমি পরের দিন সকালে পালাম দিছি। বাসার ঘরে ধরো স্কুল আছে, স্কুল ঘরে সেখানে ছুটি দিছি, দিতে তুমি বাইরে গেছো। জানি আমার শ্বশুরি তোর লাগে হার মানে উচিত করছে, আল্লাহর কানো আরো গেছে গা। ওই বাসার বেটি আমার খেলাই নাই তো কি জানি, আমি দৌড় পাইরা দৌড় দিছে বাইতে দেখা লাগে, বয়ে দৌড় দিছে। আর এদি 9 বছর থাকতে আমি আইছি। আমি কেন ভিডিও এসে গাড়ি আমার মাথায় যে তিমান আছে মনে আছে তোমার? এই যে এটা দেখে আমার নানারও আছে একটা, আর রুমে ওষুধ খাইছিলাম। আর বাজারটা যাই নাই, বাবু পেটে আছে তো আমি খাওয়া আমরা বাজারটা দেখুন যে বুঝি আর খাই নাই। ও ফোনটা কই ওহনে টিমাটা না আর হেডা বাদ দন বাজারটা না মারি দিছি বাজার দেখো না, বাজারটা আমরা দেখো আমি দাদা কই এটা উন্ন কি বাজারতে একটা তিল আছে তো না, আমার পেটে কোনো তিল মিল না। বাজারতে একটু তিল দেখো একটু এনে মানে তাই তিল মিলাই জায়গা আমি না, তিল না আমার খালি তিল এনে আছে, খালি মুখে আছে, আর কোন তিল নাই। তো কোন আমি কই না না আমার কোন জায়গায় নাই জানি। এটা গুড়াটা না বাড়তাছে, এটা না হতে ওষুধ দাও না। খাইছিলাম কিন্তু আমি খাই নাই। না ওষুধ দাও না। নানার মাথা তিমার কেমন হয়েছিল? তো নানাটা তো বড় হইছে, এরকম বড় হই আর বড় হইছে না, ডাড হইছে তো এটা তো নতুন করে নরমাল আরে এটা ভালো হয়ে দিল। ভালো। আমার দল আমরা হারবে আমার চাচা না এই দেখুন। আচ্ছা তো শরীফা কি করবেন? এটা আপনার পরিবার। তুমি না ভাই আমি কি বলবো, আমি তো নারী ছিলাম, বাবা ছিলাম, মা জানি। আপনি জাস্ট উনি যদি দেখবা ও তোমার গুড়ি দুদিছি নো হ্যাঁ হ্যাঁ কারণ বাবা তো আমাদের থেকে আগে গেছিল, আমি কিভাবে মনে পড়তেছে। আপনার নানিরে যদি চিনে থাকেন তাইলে এটা আপনার বাবা, যুক্তিতে আসতে হবে তো। বাবা আছে এখন আপনি বাবারে মানবেন কি মানবেন এটা পরের বিষয়, আপনি নানিকে মানতেছেন। আমি তো নারী চিনছি কিন্তু আমি আরোহণ কিভাবে বলবো এটা আমার বাবা। এটা হইছে জানি ভাইছে এটা মোহন আমার 8-3 বছর শাসি। এখন আমি অনেকদিন ভাইয়া 9 বছর থাকতে চাইছি, অনেকদিন পরে বাবা এরকম হইতে পারে, এরকম হইতে পারে না, আমি জানি না। তাহলে আপনি একটা কাজ করেন, শোনেন, আপনি আপনাদের বাড়িতে যান, সময় করে গিয়ে দেখা সাক্ষাৎ করেন, সমস্ত কিছু মিলান, তারপরে যদি মন থেকে আসে এটাই কেন। আমি তো অনেকদিন আগে আইছি তো, কিন্তু মনে পড়ে এই যে কইছো ফুসকনি একটা ফাগার আছে কাটালে বাজার, তুমি আইছো সেই জিনিসটি গিয়া না। কাঁঠাল বাজার তো আমার তোমার নানা বলছি। দেবার দিয়া দিছি এবার গলি দে কারণ বাজার গেছস না, তো নানা রাত তো বেন লইয়া দুলে গেছস গা। ওই যে বাড়িতে যাইতে যাইতে সাইড মোড়ে অনেক জঙ্গল, জঙ্গলে কাজ দিয়ে যাইতাম। এদিকে জঙ্গল আছে, তারপরে একটা পুকুর আছে রাস্তার এই ডাইন পাশে, এই জিনিসটি দেখবা তুমি, একটা পুকুর আছে। এই জিনিসটি না দেখবা তুমি। আমার 9 বছর থাকতে আইছি না, আমার মন 9 বছর থাকতে আইছো। গোলা পেছার আগে দূরে দূরে কেলাইছি গা হাত। এইটা তো কইছি গোলা পেছার আগে আমরা এক শিশা না কোলে গোলা ভাই আই ভাই দূরে গেছো তার দোকান দিছে না। আমার কোলে নিছি, মনে আইতাছে। ওই যে পাখা সিলাই তো না ভিতর দিয়ে,
পাঙ্খা পাঙ্খা হ্যাঁ বিছন বলতো এই যে সেলাই করতো বিছন বলতো না তার দুই বইনে দুই জালে এই দুই জাল মন্না দাদা মন্না দাদা দাদা ওই যে সব তো চিনা পাঙ্খা আছে না পাঙ্খা দিয়ে যে বিছন জায়গা এই যে সেলাই করতো আমি যে আমার নানা যে পাঙ্খা বেচতো আইনা আইনা মনে আছে তো তুমি জানতে আসো পাঙ্খা কিনিয়া মাঝে সালা বুঝিয়া বেচে নিয়া নিয়ে বেচছে আমার দেখছো কি আবার কথা ওই যে পাঙ্খা পাঙ্খা কিনিয়া এনে বেচি জালত দেওয়া পাঙ্খা নানা আনতো আমি কইতাম নানা আমার একটা দেও না আমি নিব নানা কইতো না তো দেখবা তারপর আমার একটা দিছিল বিছন তোলা রইছে আরে হাইডা কইলো কি অতটা গুন্ডা হয়ে গেল মন্না দাদা দাদা দিছে গন্ডগোল করতে বলে দেখুন সেই জিনিসটা আমরা দিন নগর করে আমরা অতটা দুম চালো না সরে আসে তোরা তোরা শরীফা শোনেন আমার কথা শোনেন, আপনাদের এই গল্প অনেকক্ষণ ধরে চলবে, এটা ভালো, কোনো সমস্যা না। এখন আপনার মন থেকে কি মানতে ইচ্ছে করতেছে না সময় নেবেন, কোনটা করবেন বল? আমি তো ভাই আমি তো নানির চিনছি মানে চিনা মানে চিনা কি শোনেন, আপনি যেটা করেন গেলে আপনি ওনাদের বাড়িতে যান, সময় করে কথাবার্তা বলে গিয়ে নানির চিনছি কিন্তু হ্যাঁ কথা শোনেন আগে শরীফা। জামাই বেড়া লইয়া তুমি যাও মায়া আমার আব্বা তো এত সুন্দর না, আমি কালা কালা দেখছি তাই মনে হইতেছে না। আরে নবস বয়সের মধ্যে কথাটা বুঝতে আমি কিভাবে বলবো এটা আমার আব্বা ভাই আমার বিশ্বাস হইতাছে না। আচ্ছা তুমি হেন যাও, তোমার নানি দিয়েছি না তোমার আব্বা আমি না জামাই লয়ে গেলে তুমি যেদিন নিশ্চয়ই হানতে গেছো মনে বেড়া কথা কইছো এটি যে তোমার মনে পড়ে না তুমি ওই থাকবা আনালে আমরা চিনছি, আমরা মনে সান্ত্বনা হয়েছে। আমার আব্বা না তো কিভাবে না তোমার দেওয়া হয়েছে সার্বিন দেওয়া এই যে দেখছিলাম একদিন আমার আব্বা আমার টাকা দিছিল মজা কিনে দিছে না মানে আমার আব্বা তো সুন্দর না, আমার আব্বা কালা কালা। দাঁত পড়েছে তার আবার বুঝতেছে শরীফা আমরা ভিডিওটা বড় না করি, আপনি ওনারা আসছে কষ্ট করে অনেক দূর থেকে, হ্যাঁ কত দূরাই তো এবং আপনার এই ভদ্রলোক আসতে গিয়ে অসুস্থ হয়ে গেছে, 2 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমাদের অফিসে আসছে। আপনি যেটা করবেন, আপনি যেটা হ্যাঁ আপনি ভেবে চিন্তে সবার সাথে কথাবার্তা বলে এনাদের সাথে যোগাযোগ রাখেন, ফোনে যোগাযোগ রাখেন, যখন সময় হবে মনে পড়বে নানির বাড়িতে যাবেন, গিয়ে দেখা সাক্ষাৎ করেন, ওনার সাথে কথাবার্তা ফোন নাম্বার নিয়ে নিবেন, পরিচয়দের ঠিকানা আছে, ওনাদের সাথে কথা বলে তখন জামাইকে সাথে করে নিয়ে চলে যান। তারপরে গিয়ে দেখে শুনে তারপরে যদি মনে হয় এটা আপনার পরিবার, এই আমার কথা শুনেন শরীফা, তারপরে যদি মনে হয় যেটা আপনাদের পরিবার, আপনার পরিবার, আমাদের এখানে ভিডিওতে এসে একবার বলে যান যে আপনি পরিবার পাইছেন। আজকে কিছুই বলা লাগবে না আপনার, ঠিক আছে? আপনার অবস্থা আমরা বুঝতে পারতেছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আমি আর বড় না করি, আমি বরং পরের পার্টে চলে যাই, ঠিক আছে? আচ্ছা কি কইতা না ঠিক আছে, এটাই কথা, ক্লিপ খোলেন, আসেন চলে আসেন, চলে আসেন, সবাই চলে আসেন। চিনেন ভাইরা চিনেন? আগের ঘরের ভাই আপনার মায়ের পেটে দুই বোন আর আমার পরের ঘরে তো ভাই হইছে বাবু। আর আরেকবারের মহিলা তোমার আমার তো আগের আব্বার তো দুই বোন মানে দুই মেয়ে। দুই মেয়ে তো মানে এটা আরেক মেয়ে বেদি মা আমার পোলাও চার ভাই এক বোন থাকাকালে পরে আমার আব্বা কাটা বাজারে বিয়ে করছে, স্বামী তার তো আমরা কইছি আমার মা আমি বোন জানি আমার দেখাইছে বই তো আনসা আছে তোমার মা একটু আলাপ করি ভাই, কি হচ্ছে ব্যাপারটা? ও কিন্তু বলছে যে ভাই নাই। আমরা চার ভাই। আপনার মার নাম কি? আমার আম্মার নাম হলো জিনতা খাতুন। জিন্নতা খাতুন, হ্যাঁ। মায়ের নাম? আমরা চার ভাই। আপনারা 4 ভাই। আমি জিজ্ঞাসা করি, আপনি বলেন আপনারা 4 ভাই। আপনার মা কি পরে ওর বাবার কাছে মানে বিয়ে করছে? বিয়ে হয়েছে কি? আমরা 4 ভাই এক বোন। জি জি। থাকাকালে পরে আব্বা বিয়ে করছে, ওর মায়ের? ওর মার পরে দুইজন, আচ্ছা স্বামী আর আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর মা এখন কোথায়? ওর মা আরেক জায়গায় বিয়ে হয়েছে। পরে আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে। আমরা নিয়ে আসি, যে বোন বাড়িতে আছে এনারে আমরা নিয়ে আসি। ওই সার্বিক? হ্যাঁ, ওর আমরা ছয় হইছে, দুই বোন 4 ভাই। তো হ্যাঁ আমরা খোঁজাখুঁজি করছি, পাইছি না। এটা কত সালে ও হারাইছে? যে কত বছর আগে মনে আছে আপনাদের?
আচ্ছা ও যখন হারাইছে তখন মানে ও ছিল কোথায়, কোথা থেকে হারাইছে? আর আছে এই বাড়িতে ছিল। আর নানি আমরা বাইতে দুজন ছিল। আমরা কই দিছি না, আমরা কই পাই যাচ্ছি। তাবা তো হচ্ছে না, আমরা আল্লাহ দিছে পেলারে তো তারা খুঁজবাজ করছে, আমরাও বিশ্বাসী আইতাছি না। ওরা কি আপনারা কোথাও কাজের জন্য দিছিলেন কাজের জন্য না বাড়ি থেকে হারাইছে? এটা উনি বলতে পারছেন আপনি? আমরা এলাম না দিছে ওর নানা আর কি এক জায়গায় দিছিল, টাকা পাঠাইছে ওনার বাসায় কাজের জন্য পাঠানোর পরে আরেকজনের মাধ্যমে পাঠাইছে। তারপরে ওনার তো রাখে তো চলে গেছে। এরপরে যখন ওনাকে খুঁজে করে পাই নাই, তখন হারা গেছে। তখন ও যে পাঠাইছে, যে নিয়ে আসছে, ওনার নামে আবার ওর বাবাকে আবার মামলা করছে। আমি টানা মামলা করছি। কিন্তু পরে টানা মামলা করার পরে ওরা বলছে বিক্রি করে দিছে। এরপরে ও জানা মামলা আছে, সে আবার ওসির সামনে থানা থেকে কোরআন শরীফের হাতে রেখে শপথ করছে আমি মেয়েরে বিক্রি করে না, কিছু করে না, নে গায় দিয়ে গেছে গালা। বাসা থেকে বের হয়ে চলে গেছে। এই হলো ঘটনা। এখন হলো যে ওর নানা, ওর যে নানা, তার নাম কি ছিল? আপনি কি? কাজী। না না আমার স্বামী নানু। এখানে নানি আর বাবা আসছে। উনি হলো বাবা, উনি হলো নানি, না? আর নানা বলে মারা গেছে। আচ্ছা, এখন ঘটনা হলো তুই তো বলছিলে যে তোর নানুর এখানে কাটা আছে। হ্যাঁ, না এটা নাই না আছে মিশে গেছে দেখা যাচ্ছে, কিন্তু একটু নষ্ট কাছে না যেবা এটা শিখে লাগছে অন্ত মিলা আছে অনেক দিন আছে দেন একটু কাটা মিলা আছে না 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 আছে। এখন ঘটনা হলো কি, মানে আমরা যেটা আশা করতেছি আর কি, ও তো আমার কাছে ছিল 14 বছর। 14 বছর আগে ওরে পাইছে 9 সালের, মনে করেন যে এই জুন মাসের 10 তারিখে পাওয়া গেছে ওকে, বুঝছেন? আমরা থানায় কোনো জেটি টেটি করি নাই, মনে করছি যে জেটি করে কি হবো। ও শুধু বলতে পারতো ওর বাবার নাম হলো হেকিম, নানা হলো আব্দুল কাদের, আর মার নাম মিলিয়া বেগম, আর বোনের নাম শারমিন। এর সারা গ্রামের নাম, থানা, জেলা কোনো কিছু বলতে পারতো না, কোনো কিচ্ছু না। এই যে ব্যাগটি ঠিক কই। ওকে যখন মনে করেন যে আপনার আপনার 22 ডিসেম্বর আমরা বিয়ে দিই, যখন এই ডিসেম্বর 29 তারিখে বিয়ে হয়েছে, 29 বা 30 তারিখে আমার যতটুকু মনে পড়ে। তার 2 দিন আগে বলতেছে যে আমার নানা বাড়ির কাছে না কাঁঠাল বাজার নামে একটা জায়গা আছে। হ্যাঁ। আল্লাহ তখন আমরা ওই যে ইউটিউবে সার্চ দিছে, আমি দেখছি ময়মনসিংহ এলাকায়, কিন্তু আমার মাকে আমি বলছি যাওয়ার জন্য। আমি মানে আমার বাবা মারা একমাত্র ছেলে আর কি, বলছে না তোমার যাওয়ার দরকার নাই, আল্লাহ যেভাবে যা করে ও তো আছে, এর সাথে দিছি ও আছে, থাক আমরা দেখাশোনা করতেছি। সুন্দর সবার কাম করছে তে যাই তো পরে মা নানির যে কোন চেহারা তার একই চেহারা, মানে দেখেন একই চেহারা। তাই না? আচ্ছা যাই তো পরে এইভাবে মানে আমার মা আবার ওই ইউটিউবটা দেখে মাঝে মধ্যে, পরে যে কিবরিয়া স্যার দেখার পরে বলছে যে এই জায়গায় যোগাযোগ করো। পরে আমার ওখানে জলিল ভাই নামে এক লোক আছে, ওনার কাছে নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে, যেমন এই যোগাযোগটা হচ্ছে। আচ্ছা, এখন আপনার বক্তব্য কি বলেন? আপনি তো ভিতরে বললেন, কি করবেন এখন বলেন? ভাই আমি নানির চিনছি, কিন্তু এই জায়গাটা দেখো। বাবার আর আপনি নানিরে চিনছেন? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন বিষয়টা? ও নানিরে মানতেছে কিন্তু বাকি সবগুলোরে মানতেছে না। বাকি সবগুলো এখন কথা হলো নানিরা মানলে বাকি তো মানতেই হবে, কিছু করার নাই। এই যুক্তিও রেখে বোঝাবে। আমার ব্যাপারটা আমি যতটুকু বুঝি, ওর বাবাকে দেখছে 14 বছর আগে। হ্যাঁ, 14 বছর আগে ওনার বয়স কিন্তু চেহারা কিন্তু এরকম ছিল না। আর দেখা যাইতেছে উনি অসুস্থ, কিছু মনে করেন না, একটু অসুস্থ আর বয়স বেড়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনার চেহারাটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার মনে হইতেছে যে ওদের চেহারা অনেকটা মিল আছে। চেহারা মিল খেলে বড় কথা হচ্ছে এখানে যুক্তিতে আসতে হবে। এই ছবিটা তো আগে বলুন। হ্যাঁ, এটা হচ্ছে আগের ছবি অনেক। খেতো পান খেতো না। আচ্ছা, আপনি আমারে বলেন, আপনি নানি তো মানছে, হে কি আর বাবা? আপনি এটা কোন আমারে হে কি আর বাবা? হ্যাঁ আমার বাচ্চা এসে আপনার তো যুক্তি বুঝতে হবে। আপনি যদি নানিরা চিনে থাকেন, নানি যেটা বলবে সেটাই সত্য। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, আপনি যেটা বলবো, আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে ও একটু সহজ সরল, হ্যাঁ, কথাবার্তা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওকে একটু সময় দেন। আর আপনারা যোগাযোগ করে ওনাদের বাড়িতে একবার যান, গিয়ে সমস্ত কিছু দেখে শুনে ওর যদি সমস্ত কিছু মনে পড়ে, আরো মানুষের কথাবার্তা শুনুন, তাহলে ওর জন্য অ্যাকসেপ্ট করা সহজ হবে। এটা আজকে করেন, পরে করেন, যখন করেন করে নিন, ঠিক আছে? আমি আর ভিডিও বড় করলাম না, আপনার সবাই মিষ্টি মুখ করেন। আর থ্যাংক ইউ ভাই, আপনারা অনেক কষ্ট করছেন। আল্লাহ আপনাদের কষ্ট করতেছে এগুলো। জি জি, আলহামদুলিল্লাহ। আর ময়মনসিংহে জি। যে কাজগুলা আপনি পোস্ট করেন, সেগুলো আসলে আমরা খুব দ্রুত চেষ্টা করি। আপনাদের একটা গ্রুপ আছে তো? যেমন গাজীপুর পরিবার, গাজীপুর পরিবার, তারপরে জনতারি শেরগঞ্জ পরিবার, শেরগঞ্জ, আমরা এগুলো নিয়ে কাজ করি। যে মেয়েরা নিয়ে আসছে, এই যে আপনার শ্বশুর এখনো হয় নাই, হবু শ্বশুর আর কি মেয়ে শ্বশুর বাবা অনেক ছিল, কালো ছিল।
বুঝছেন? আপনার বাবা কেমন ছিল? এই যে আমার নানি নানু সমস্যা সমাধান আপনার বাবা ঘুরে আসতে জানে না? আচ্ছা, অনেকদিন অনেক আগে চলে এসেছি। আচ্ছা ভালো থাকেন সবাই, মিষ্টি মুখ করেন, হ্যাঁ শেষ করে আমি, হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।